যথেষ্ট কিন্তু ভিড়। Look at the beauty. দারুণ দারুণ দারুণ। আমাদের লোক আছে দাদা, সামনে ভান্ডারা চলছে তো। রাধা গোবিন্দ ছবিটা খালি দেখেন। দাঁড়ান দাঁড়ান জিজ্ঞেস করি দাদা, ওই রাধা গোবিন্দ ছবিটার দাম কত? এই যে ওটা কি আলো জ্বলে? ওটার সেম জিনিসটা ছোট আছে? ওটার থেকে ছোট হবে না? না, আমার দোকানে লাগাবো, পুরো জায়গা ভরা, একটা জায়গা অতটা হবে না। আগে একটা দোকানে দেখছিলাম, ওখানে জিজ্ঞেস করিনি। ওটার দাম কত? ছোট যেটা দেখাচ্ছ 350 টাকা। এর থেকে ছোট তো হয়, তোমার কাছে নেই? হ্যাঁ, আগে দেখেছি আমি। ওটার কিরকম দাম হবে মোটামুটি? আলো জ্বলছে, হেভি লাগছে দেখতে। লোক বসিয়ে নাও, একটা লাইন পুরো বসে যা। এই জায়গাটা বেশ বসার সুন্দর ব্যবস্থা আছে। আচ্ছা, এই যে পর্বত প্রমাণ ছাইয়ের ঢিবিটা দেখছেন, এই সব হলো মৃতের ছাই। মানে বহু পূর্বে এখানে শবদাহ করা হতো, সেই ছাই জমে জমে এই ঢিবির আকার নিয়েছে। এখন যদিও কি ইলেকট্রিক ক্রিমেশনের ব্যবস্থা হয়ে গেছে, বেশিরভাগ পরিজনেরাই ওটাই প্রেফার করেন। আর যদি কেউ কাঠে দাহ করতে চায় তবে পাশে সে ব্যবস্থাও আছে। পুরনো তারাপীঠ যারা চেনেন তারা হয়তো এখানে শবদাহ দেখে থাকবেন, কিন্তু এখন সেই অভিজ্ঞতা আর সম্ভব নয়। এই ইয়েগুলো সব ইয়েরই ছাই মনে হয় না? বাবা খায়। এটা কি করেছে? এটা বোধহয় মাটি দিয়েছে, বাচ্চা কাছে হবে। বাচ্চা কাছে। ছোট পা দিয়ে না। আগে ওই সাইডে দিয়ে হতো বড় মাছটা সব দেওয়া। কাকুর নাম হচ্ছে দীনবন্ধু সাহা। তো এই কাকুর সাথে এখন আমরা যাচ্ছি হচ্ছে আটলা গ্রাম, তাই তো? বামা খ্যাপার জন্মস্থান, শ্রী বামা খ্যাপা জন্মস্থান, ওনার বাড়িতে আমরা যাচ্ছি। অপূর্ব অপূর্ব, তা ঠিক কিনা? পুরো ফাঁকা রাস্তা, এই রাস্তায় গাড়ি নিয়ে আসতে হবে, আর তার মাঝখান থেকে আমরা স্লো টোটো করে আস্তে আস্তে যাচ্ছি। দারুণ সুন্দর লাগছে। ডাইরেক্ট কলকাতা এই রাস্তাটা? এই রাস্তা ডাইরেক্ট কলকাতা যাচ্ছে? এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম কি? কালীতলা। কালীতলা, ঠিক আছে। চলো, क्या है? মেট মাই ফ্রেন্ড। ওর নাম হচ্ছে বন্ধু, আর আমি হচ্ছে ওর বন্ধু। এরকম আর বন্ধু অনেক জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, গেলেই দেখা হয়ে যায়, ছুটে চলে আসে আমার সাথে, একটু কোলাকুলি করে। মারো ফ্রেন্ড ছে। কিরে, তুই তো প্রেমে পড়ে গেলি যেন। কতদিন চুলকে দেয় না এরকম? এই এতক্ষণ তারাপীঠ এসছি, যে জায়গাটায় রয়েছে ওই জায়গাটা অনেক ক্রাউড, অনেক ভিড়ভাড়, অনেক লোকজন, অনেক নয়েজ। এতক্ষণ পর এই কাকুর সঙ্গে একটু গ্রামের মধ্যে এলাম,
এখানকার পরিবেশটা একটু মোটামুটি তাও একটু ভালো লাগে, সুন্দর। কি করলি তুই এটা আমার প্যান্টটা? এই কে তুই কি করলি? আবার নেমে গেলি কেন? প্যান্টটা দিলি শেষ করি। ওলে বাবা, ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ, আমার জামাটা নোংরা করে দিলি তো? এই আটলা গ্রামের কালীতলা এসে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। এদের সাথে আড্ডা দিতে শুরু করলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। এবার পরবর্তী কাজ হলো নিরামিষ হোটেল খোঁজা। খিদেটাও কিন্তু বেশ জমিয়ে পেয়েছে। তো এই চলে এসছে ভেজ মিল। কি আছে? বাসমতি চালের ভাত, সাথে দিয়েছে ঘি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে আলু পোস্ত, এখানে আছে ডাল, এখানে হচ্ছে আলু ফুলকপি। এটা হচ্ছে আনলিমিটেড, মানে আপনি ততক্ষণ পর্যন্ত খেতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার পেট না ভরে যাবে, শুধুমাত্র 80 টাকায়। আর যদি আপনি এর সঙ্গে আলাদা কোনো কিছু অ্যাড করতে চান সেটা কিন্তু করতে পারেন। ঠিক আছে, তাহলে শুরু করি। আমি চলে গেলে পর এরা বলবে যে আমাদের এই টাইপের কাস্টমারের জন্যই আমাদের 80 টাকা রাখতে হয়েছে। মানে আমি একাই 150 টাকা মেরে দিয়েছি। কেউ যদি পরে 30 টাকার খায় তাহলে তার 50 টাকা বাঁচবে। আমাকে খাইয়ে তাদের লস কিন্তু এটার মধ্যে। কেমন খেলেন? হেপি খেলাম। ভালো খেয়েছেন? হেপি, একদম যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমনি খাবারের কোয়ালিটি। তাহলে জলটা খান। জলটা ঠিক টাইম করে জল খাবো না। আহা, শাওয়ার শাওয়ার। কেউ আছে? তাহলে একবার দেখে নিন মাধবী হোটেল। ঠিক আছে, অনেক লম্বা লিস্ট, আপনারা সবাই বিরাট ব্যস্ত আমি জানি। আপনারা কেউ পজ রেখে এটা দেখবেন না, ঠিক আছে? শুধু নামটা ভুলবেন না, মাধবী হোটেল। একদম মোড়ের মাথায় নেমেই যে কাউকে জিজ্ঞেস করবেন, ডান দিকে গলির মধ্যে, স্টেট ব্যাংক এটিএম এর সামনে। স্টেট ব্যাংক এটিএম এর সামনে। কোনো ফেক রিভিউ নয়, আমি নিজে একজন ভেজিটেরিয়ান। আমি মানে চারিদিকে খাওয়ার আগে খুঁজি যে কোথায় হাইজিন ব্যাপারটা মেনটেন হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কোয়ালিটি যেটা হয় আর কি। তো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, খুব সুন্দর ফুড কোয়ালিটি। আমার মতন কাস্টমারদের সারাদিনে চলে আসে, তাদের লস হয়ে যাবে, একদম গ্যারান্টি। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 160 আর জল 20 অনেক।